দপ্তরে হায় হায়, স্বরাষ্ট্রমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে সরকার জবাব চায়, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। কোথায় গেল আচ্ছা দিন, গেল কালো দিন, কোথায় গেল আচ্ছা দিন, ত্রিপুরায় সুশাসন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ত্রিপুরা দলে দলে ভাই বোন এবং যে যুবক যুবতী থেকে শুরু করে সব স্থির করে নিয়েছে যে আমার ক্যাম্পে বার হাসিন জমাতিয়া এবং কিরণ কুমার জমাতিয়াকে তার সহযোগী সুকান্ত দাস তার নিজের ইনসাস রাইফেল দিয়ে গুলি করে হত্যা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে আমাদের এখানের পাত্রী নেতৃবৃন্দ উপস্থিত, এই ত্রিপুরা মথার সংগঠনের শাখা সংগঠন TWF, যুব সংগঠন এবং YTF, TWF, YTF সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলতে যাচ্ছি। তো বন্ধুগণ, আমরা বিগত যে সরকার পরিচালিত সারা ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে যে দাম্ভিক সরকার 25 বছর রাজত্ব করে, এই যে বামফ্রন্ট সরকার থেকে শুরু করে তৎকালীন বামফ্রন্ট এই যে মানিক সরকার জিতেন চৌধুরীর নেতৃত্বে, তখন থেকে আমরা ত্রিপুরা রাজ্যে দেখে আসছি এই রাজ্যের খুন সন্ত্রাস, বৈরী হামলা, এমনকি বিমল সিনহা থেকে শুরু করে হত্যা, সেইগুলি আমরা এখনো ভুলে নাই সেই ইতিহাস। এই যে যে দুর্ঘটনাগুলি ঘটে এসেছে, আজ পর্যন্ত সরকারিভাবে কোনো আইনের মোতাবেক, কোন একটা সরকারের মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে যে বিচার, যে সুব্যবস্থা এই রাজ্যের আমরা এখনো দেখতে পাইনি। সেই মোতাবেক 1993 সাল থেকে 2017 অব্দি যে বামফ্রন্ট একটা দাম্ভিক সরকার রাজত্ব হয়েছে, এটাকে আরম্ভ করে এমনকি 10,323 যে চাকরি যে ওরা দিয়েছিল, এবং আজকে এই 10,300 জনের যে পরিবারগুলি রাস্তায় বসে আছে, আজকে অব্দি একজন মারা গেছে, আজকে অব্দি 117 জন এই যে 10,323 চাকরি কেলেঙ্কারি থেকে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে বিজেপি IPFT সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ভিশন ডকুমেন্টে, বামফ্রন্ট সরকার আমলে যেগুলি বামফ্রন্ট সরকার করতে পারেনি, প্রতিশ্রুতি পালন করতে পারছে, সেই কথাগুলি বিজেপি গভর্নমেন্ট কথা দিয়েছিল সেগুলি পরিপূর্ণ করা হবে। আসাম থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে তো বর্তমান যে হিমন্ত বিশ্ব শর্মা, এরপরে যে প্রভারী যে সুনীল দেওধর, তাদেরকে এনে এবং কি বর্তমানে যে বিজেপি শাসিত রাজ্যের যেগুলি মন্ত্রী মহোদয় আছে, ওদেরকে এনে আস্তবল ময়দানে ভিশন ডকুমেন্টসকে মান্যতা দিয়ে ওরা কথা দিয়েছিল যে বিজেপি সরকার যদি আসে এই রাজ্যের একটা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সরকার তৈরি হবে। তার পরিণামে কি দেখছি আমরা এখন, এই যে বিজেপি পার্টি সারা বিশ্বে, সারা পৃথিবীতে যদি জুমলাবাজ মিথ্যাবাজ পার্টি হলো এখন ভারতীয় জনতা পার্টি। তাই আগামী দিনে আমাদের যে লড়াই সংগ্রাম, ত্রিপুরা মথার যে লড়াই, আমাদের যে জাস্টিসের জন্য লড়াই, আমাদের যে অস্তিত্ব যে লড়াই, আমাদের যে আত্ম অস্তিত্ব লড়াই, এই ত্রিপুরা মথা জারি থাকবে। এর যদি সরকার যদি পদক্ষেপ না নেয়, জনগণকে যদি একটা সুরক্ষা দিতে না পারে, এখন আগামী দিনে 2023 এই রাজ্যের সকল অংশের